Hello everyone, Assalamu alaikum. This is Mohammad Rabiul Islam, spoken teacher at Saifur's Bhaluka branch. আজকে আমরা এই ভিডিওতে বি ভার্ব সম্পর্কে আলোচনা করব। বি ভার্ব ইংরেজি বাক্য বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বি ভার্ব মোট 8টি। সেগুলো হলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে am, is, are, পাস্ট টেন্সের ক্ষেত্রে was, were এবং অন্যান্যর ক্ষেত্রে be, been, been। এখন কথা হলো ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হবে। সেটা হলো ফিউচার টেন্সের ক্ষেত্রে শেয়াল অথবা উইলের পরে বি দিলে আমরা সেটাকেও বি ভার্ব আকারে প্রকাশ করতে পারি। বি ভার্ব দিয়ে মূলত 3টা কাজ করা যায়। সেটা হলো নাম্বার 1 পরিচয়, নাম্বার 2 অবস্থা, নাম্বার 3 অবস্থান সম্পর্কে বলা যায়। উদাহরণস্বরূপ আমি একজন ছাত্র, সে একজন পাইলট, আমার বাবা একজন কৃষক, এইটাই হলো পরিচয়। এবং আমি লম্বা, আমি খাটো, আমি ক্ষুধার্ত, আমি হ্যান্ডসাম, এইটাই হলো অবস্থা। এছাড়াও আমরা কোথায় আছি, আমি ঢাকায় আছি, সে খুলনায় আছে, আমার বাবা রংপুরে আছে, এইটা হলো অবস্থান। আজকে আমরা বি ভার্ব দিয়ে পরিচয়টা শিখব। যদি বলা হয় আমি একজন ছাত্র, আম আ স্টুডেন্ট, এখানে আয়ের পরে অ্যাম শব্দটি ব্যবহৃত হয়েছে এবং এটাই হলো বি ভার্ব। আমি একজন টিচার, আম আ টিচার। আমি একজন ডক্টর, আম আ ডক্টর। তুমি একজন পাইলট, ইউ আর আ পাইলট। সে একজন ব্যবসায়ী, হি ইজ আ বিজনেসম্যান। আমার বাবা একজন ফুটবলার, মাই ফাদার ইজ আ ফুটবলার। আমার বাবা একজন পুলিশ অফিসার, মাই ফাদার ইজ আ পুলিশ অফিসার। আমার মা একজন গৃহিণী, মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ। সো এটাই হলো বি ভার্ব ব্যবহার করে পরিচয় দেওয়া। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।